হাই ফ্রেন্ডস, আমি সাগরিকা। বাপের বাড়ি প্রায় রয়েছে 1 মাসের কাছাকাছি। কেন রয়েছে, কী কারণে রয়েছে সেটা পরে বলবো। চলো, আজকে দাদাকে বললাম চল সন্ধ্যাবেলা একটু বড় মার ওখান থেকে ঘুরে আসি, কারণ অনেক দিন রয়েছি কিন্তু যাওয়াই হয়নি, রাস্তায় বেরোনো হয়নি সেভাবে। তা চলে এলাম। কালকে অন্নকূট, তা আজকে সাজানো হচ্ছে সব। দেখুন কত চেয়ার নিয়ে এসেছে, দরজাগুলো সব সাজানো হচ্ছে। এদিকে যারা পুজো দিতে যাচ্ছে ওইদিকে দরজাটা বন্ধ করে দিয়েছে, কয়েকজন করে ঢোকাচ্ছে, কারণ ভেতরে সাজাচ্ছে তো এই কারণে। তা আমরা আর ভেতরে গেলাম না, ওখান থেকেই প্রণাম করে নিলাম। তো এবার যাব আমরা একটু ফেরিঘাট। এই দেখুন কতদিন যে পরে আসলাম, কি বলবো, নিজেই মনে হচ্ছে যে একটা অন্য জায়গায়, অন্য জগতে চলে এসেছি। রেলিং দিয়ে ঘিরে দিয়ে পাশে আর একটা জেটি করেছে, এত সুন্দর লাগছে। আর এখানে দেখুন লোকে আড্ডা মারতেও চলে এসেছে, কত স্টলও বসে গেছে। মনে হচ্ছে না কত যুগ আমি এখানে আসিনি। এখানে দেখুন আবার একে 100 হচ্ছে বড় মায়ের লিখেছে। এই দেখুন সবাই আড্ডা মারছে, রেলিংটা লাগিয়ে দিতে আরও সুন্দর লাগছে। তা আমি একটু গঙ্গার ধারের দিকে গিয়ে একটু ফটোটা তুলে নিলাম। এখন মনে হয় জোয়ার আসছে, সেই কারণে জলটা বাড়ছে আর সেই রকম হাওয়া, মন ভরে যাচ্ছে। কাউরই বাড়ি যেতে ইচ্ছা করবে না, সবাই ভাববে যে এখানে বসে থাকি। এই গরমে শান্তি পাওয়ার জন্য এই ফেরিঘাটই অনেকটা শান্তির জায়গা। তা ফটো তুলে নিলাম আমি আর দাদা। কী করব, বেশিক্ষণ ঘুরতে বেরোয়নি, একটুখানি। দেখুন সবাইকে দেখিয়ে দিলাম। এবার আমরা চলে এসেছি বুড়ো শিবতলা। এইখানে নৈহাটির জাগ্রত শিব মন্দির। সোমবার আজকে যেহেতু, তাই সোমবারের পুজো হচ্ছে। তা আমি একটু ফটোটা তুলে নিই, কারণ সোমবারের পুজো হচ্ছে, সবে সাজানো হচ্ছে শিব ঠাকুরকে, ফুল সব রেডি করা হচ্ছে। এই দেখুন বউগুলো এদিকে ফুল রেডি করছে, ওদিকে আরেকজন বাইরেও ফুল রেডি করছিল। শিব ঠাকুরকে ভালোই সাজিয়েছে, আরও সাজায়, কিন্তু যেহেতু এমনি সোমবার বলে তাই এইটুকুনই সাজিয়েছে। তা আমি ওই দিক থেকে, সামনের দিক থেকে তুলেছিলাম, ধার থেকে জানলা দিয়ে একটু তুলে নিলাম। বাবা সবাইকে রক্ষা করো, ভালো রেখো। দেখুন মনটা খুব টানছিল, কারণ বললামই তো 1 মাসের কাছাকাছি বাপের বাড়ি ছিলাম, তার মধ্যে বেরোয়নি। বাড়িতে এসে দেখি হঠাৎ মুষলধারে বৃষ্টি নেমেছে। গাছগুলো খুব আনন্দ পাচ্ছে, কারণ এই গরমে স্বস্তি পাওয়ার জন্য গাছকে বৃষ্টির প্রয়োজন। আমাদের ছাদের কাছে বেল ফুল ফুটেছে। এই দেখুন, বললাম না মুষলধারে বৃষ্টি হচ্ছে, জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন নাকি। এদিকে টিনেরও খুব আওয়াজ হচ্ছে, শুনতে নিশ্চয়ই পাচ্ছেন। তা আমরা ওই বাইরে বেরিয়েছিলাম যখন, তখন দাদা আমি সিঙ্গারা আর বোঁদে কিনে নিয়ে এসেছিলাম। তো বৃষ্টিটা একটু থামতেই আমরা বোঁদে, মুড়ি, চানাচুর, সিঙ্গারা সব দিয়ে টিফিন করে নিলাম। রাত্রে মা তৈরি করলো পেঁয়াজ দিয়ে খিচুড়ি, এটা আমার খুব ফেভারিট। পেঁয়াজ দিয়ে খিচুড়ি মানে আমার জিভে জল চলে আসে। তার সাথে ডিমের অমলেট, আর ছিল সকালের বোয়াল মাছের তরকারি। সেই দিয়েই সেরে নিলাম রাত্রের খাবার। মা এদিকে ওষুধ খাচ্ছে। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।